নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্ন পণ্যের সরকারের বর্ধিত কর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন হাসনাত। তার স্ট্যাটাসে লিখেন, এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকেশের মধ্যেই। যখন চালের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে ব্যর্থ হয়, তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই। হাসনাত বলেন, রাষ্ট্রীয় প্রকল্পগুলো থেকে জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমাদের অর্থনীতিকে করেছে পঙ্গু। চাঁদাবাজির অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা করতে পারেনি, কিন্তু বিগত স্বৈরাচার আমাদের বলতে দিত না। জুলাইয়ের স্বাধীনতায় গণমানুষ আবার নিজেদের কথা বলার, হতাশা ব্যক্ত করার, প্রতিবাদ করার সক্ষমতা ফিরে পেয়েছে। সরকারের উপর ক্ষুব্ধ মন্তব্য করে হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও অদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। সত্যিকার অর্থেই মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তে ক্ষুব্ধ, যদিও এটি একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশকে ইঙ্গিত করে।